এভরিওয়ান, চলে এসেছি আমার পরের ব্লগে। আশা করছি আপনাদের সবার আমার ব্লগগুলো ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলের নাম দ্য বস লেডি ব্লগ, সেটা আপনারা সবাই জানেন অলরেডি। আর আমি হচ্ছি অন্বেষা, আপনাদের সবার প্রিয় সোহাগ। আর এখন আমি যাচ্ছি সোহাগ চাঁদের সেটে। আজকে কল টাইমটা একটু দেরিতে, মোটামুটি 3টে নাগাদ, তাই আজকে একটু দেরিতে বেরিয়েছি, খাওয়া দাওয়া করি। এখন যাচ্ছি। ডলু তো সকালবেলা 8টা থেকেই বসে রয়েছে, ক্যান ক্যান করছে, কখন আসবে মা, কখন আসবে। আজকে আমার খুব একটা সিন নেই, একটাই সিন, খুব ছোট সিন। আর আজকে আমার সাথে ডলুর একটা বর্তমানে ইন্টারভিউ রয়েছে, তার সাথে রয়েছে আরেকটা সারপ্রাইজটা কি সেটা ওখানে গিয়েই আমি আপনাদের দেখাবো। আজকে এমন একজনের সাথে আপনাদের ইন্ট্রোডাকশন করাবো যাকে এখনো পর্যন্ত আমার ব্লগে দেখা যায়নি। যদি গেস করতে পারো তাহলে কমেন্টসে সেটা জানাতেই পারো আমাকে লিখে, কিন্তু আশা করছি সেই ইন্টারাকশনটাও খুব এক্সাইটিং হবে। তাই দেখা হচ্ছে সোহাগ চাঁদের সেটে গিয়ে। টাটা। চলে এসেছি মেকআপ রুমে। আমার সাথে রয়েছে সৌমি। সোহাগ চাঁদে আমার যার চরিত্র অভিনয় করে। সবাই জানে সেটা, সবাই জানে। আমি তো ব্লগে ফার্স্ট টাইম করছি, যারা দেখবে তারা তো নাও জানতে পারে। যায়ের চরিত্র অভিনয় করে। আর অন স্ক্রিনে আমাদের কেমিস্ট্রি খুবই বাজে, কেউ মানে বৌদি ভালো এখন না। আমি যাওয়ার আগে কি ছিল, ও তো বেস্ট ফ্রেন্ড হয়ে গেছিলাম আমরা, কিন্তু তারপরে তো আমি চলে গেলাম ডিভোর্স দিয়ে। তুই কেঁদেছিলিস আমার জন্য আমি চলে যাওয়ার পরে? খুঁজেছিস আমার? আমি কি জানি, আমাকে খোঁজালে খুঁজবো। কেন খুঁজিস নি তুই? খুঁজবি না? বয়ফ্রেন্ড আমি চলে গেলাম, তুই খুঁজবি না? হনুমানেও কলা খায় না? আবার সেই বিখ্যাত কলা ডিসকাশন। হ্যাঁ, কলাতে অনেক কার্বোহাইড্রেট থাকে, খাওয়া ভালো, ইনস্ট্যান্ট এনার্জি। মানে সৌমি হচ্ছে আমার এই ইন্ডাস্ট্রির প্রথম বান্ধবী। আমি যখন সোহাগ চাঁদে ফার্স্ট প্রোমো করি, সেটা দেখে সৌমি আমার প্রোমো দেখে আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল। এবং তখন সৌমি এখানে ছিল না সোহাগ চাঁদে, তখন মানে চাঁদের বৌদির ক্যারেক্টারটা অন্য একজন করছিল। কিন্তু তারপরে একদিন হঠাৎ করে সারপ্রাইজ দেখলাম সৌমি এখানে। তো আমাদের কোনো রেসপেক্ট নেই, আমি যে একটা সিনিয়র, অনেকটাই সিনিয়র আমি, অনেকটাই সিনিয়র। নো রেসপেক্ট, কোনো রেসপেক্ট নেই আমার। রেসপেক্ট তো নেই, উল্টে আউটডোর শুটে গিয়ে আমার সারা রাত্রি জাগিয়ে রাখা হয়, কাঁদা হয়। নো রেসপেক্ট। গালিগালাজগুলো আর বলছি না। কে ঠেসে দিয়েছে? হ্যাঁ, কে ঠেসে দিয়েছে? Your interview is done. Yes. What about your interview? I don't know You don't know why? because my dad talked to interview. Your dad talked to interview. Well, my dad is giving the interview. No, my dad giving the interview. dad talk to interview. কি জানো? I want my dad. My dad Talk to to interview. আগে থেকে এটাও কিন্তু একটা কথা হয়। মামা, এটাও কিন্তু একটা কথা হয়। এটা কে? এটা ওই মাথায় শান্তি। এ মা, এটা জেম্মা। সে জানি যে মা, কিন্তু আমার বড় করে দিচ্ছে। কোটাই তুমি ঘড়ি দিচ্ছি আমি। কি বলতে গেলে? ঘড়ি? এত চেল্লাচ্ছ কেন? বলবো চট করে বলে দাও মামা চ্যানেলটা গেলে রাক্ষস হয়ে যায়, সব সময় বলছে। একবার দেখিয়ে দাও। আর বলে দাও মামার চ্যানেলটা, না মামার চ্যানেলটা বলে দাও। ব্লগ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও। এবার সময় এসে গেছে সেই স্পেশাল মানুষটার সাথে আপনাদের আলাপ করিয়ে দেওয়ার, যে এতদিন আমার ব্লগে আসেনি, কারণ এতদিন আমরা দুজনে একসাথে থাকছি না। সেটা হলো সবার বক্তব্য, কেন আমরা একসাথে থাকছি না। কেউ চাইছে না আমাদেরকে এক দেখুক। ওর সিন যখন থাকছে আমি থাকছি না, আমার সিন যখন থাকছে ও থাকছে না। তো এটাই চলে যাচ্ছে আমাদের। আলাপ করে দিই সবার সাথে। চাঁদ নমস্কার, ওরফে অভিষেক বীর শর্মা, চন্দ্রশেখর ব্যানার্জি। যখন খানিক্ষণ ফ্রি বোধ হয় না? হ্যাঁ, এরপরেই সিন যাবে, কিন্তু ওর চরকির হেয়ার হচ্ছে। আর ওর তো হেয়ার আমি হাত দিয়েই করে নিয়ে। ওর তো হাত দিয়ে হয়ে যায়। ওর হেয়ার বাপরে বাপ। সুন্দর চুল, বলো ওইটুকু হ্যাঁ, কি? ওর চুল বাঁধার সিন ছিল একটা, আমি করেছি। তুই করেছিস? কিরকম, হোয়াট ওয়াজ দি এক্সপেরিয়েন্স? মানে উলঝন বলে না, উলঝন পুরো ইয়ে হয়ে যাচ্ছিল আমার হাতে, জড়িয়ে যাচ্ছিল পুরো।
মানে এত এত বড় চুল ওর। হাঁটুর নিচে বড় না বল, লম্বা। মানে ওই লম্বা। বল বউকে ছাড়া আছিস, কেমন লাগছে? গরম লাগছে। তো আপনাদের সবার বিষয় আমি পুরো করে দিলাম। এবার যদি অভিষেককে কিছু জানানোর থাকে বা জিজ্ঞেস করার থাকে সেটা দয়া করে কমেন্টসে সবাই জানাবেন। আর দ্য বস লেডি ব্লগস চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব And hit the bell icon. ও থ্যাংক ইউ।